जय राधे जय राधे बोलो जय गुरु जय गुरु जय गुरु जय हेलो जय गुरु जय राधे राधे ओ अखंड मंडला राधे गुरु बेथमिया करा राधे अज्ञान চক্ষুরস মিলিত তস্মৈ গুরুবে হরে হরে গুরু ব্রহ্মা গুরু
গুরুদেব পরম রাধে রাধে দশম শ্রী গুরুদেব রাধে মননাথ শ্রী জগন্নাথ মদি গুরু শ্রী জগদি গুরু গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্ম শ্রী গুরুবে নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনে হরে হরে বিশ্ববান সুত সমহঙে নমামি গুরু রাধে রাধে সরস্বতী মহা দিতে বিশ্বরূপে রাধে রাধে চিত্তান দেখি আহাই জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহস উদারমস্তুতে হাই কৃষ্ণ করুণা হরি হরি দীনবন্ধু জগৎপতে রাধে রাধে গোপেশ রাধাকান্ত এবার জাগো জাগো জগৎ গুরু আই আই জগৎ গুরু জাগো জাগো জগৎ গুরু
এবার গুরু মাতা গুরু পিতা গুরু গণপতি হরে গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি ওরে গুরু মাতা গুরু পিতা গুরু গণপতি হরে গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি এবার গুরুর মাঝে লুকিয়ে আছে এবার গুরুর মাঝে লুকিয়ে আছে জগতের পতি হরে গুরুর মাতা লুকিয়ে জগতের পতি যথায় গুরু নিন্দা হয় তথা না যাইও ওরে যথায় গুরু নিন্দা হবে তথা না যাইও আর গুরু নিন্দুকের মুখ কবু না হেরিও এবার মহিমাতে গুরু কৃষ্ণ সমতুল্য যেন ওরে মহিমাতে গুরু কৃষ্ণ সমতুল্য যেন এবার গুরুর আজ্ঞা নিবে তাই সত্য করে মানে ওরে গুরুর আজ্ঞা নিবে তাই সত্য করে মানুষ পাষাণ মনরে গুরুকে সামান্য বেবনা ও পাষাণ মনরে গুরুকে সামান্য বেবনা এবার গুরু রূপে জগতে গুরু একবার ভেবে দেখো না গুরু রূপে দয়াল কৃষ্ণ একবার ভেবে দেখো না পাষাণ মনরে গুরুকে সামান্য আরে গুরু দেখা যায় নারীর জীবনে আরে গুরু দেখা যায় নারীর জীবনে প্রতিব্রতা সতী যারা স্বামী সেবা করে ওমা প্রতিব্রতা সতী যারা স্বামী সেবা করে ওমা স্বামীর মতো বান্ধব নাই নারীর জীবনে ওমা স্বামীর মতো বান্ধব নাই নারীর জীবনে আরে প্রতিব্রতা ধরে তারা স্বামীর পূজনে ও মা জননী গো স্বামীকে সামান্য দেব না ও মা জননী গো স্বামীকে সামান্য দেব না ও মা স্বামী রূপে স্বামী একবার ভেবে দেখো না স্বামী রূপে দয়াল কৃষ্ণ একবার ভেবে দেখো না ও মা জননী গো এবার কোথায় হরি কৃষ্ণ বল অদমে রাখিছন কোথায় হরি কৃষ্ণ বল অদমে রাখিছন এবার করুণা করুণা এবার করুণা কর গো হরি এবার করুণা কর গো এবার করুণা সাধু গুরু বৈষ্ণব কৃষ্ণ প্রেমানন্দে
হাই প্রভু তোমারে পুজিবার কি দিয়ে পুজিব তোমাকে পুজিবার কি দিয়ে পুজিব বলো ওরে কি আছে আমার পূজার উপচার কি দিয়ে পুজিব বলো 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 আমি বহুদিন ধরে কাঁদিয়ে কাঁদিয়ে রেখেছি নয়নের জল আমি গৌরাঙ্গ বলিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে রেখেছি নয়নের জল হরি নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল হরি নয়ন বাড়ি শুকিয়ে গেল শুকিয়ে গেল হরি আমার আগুন লাগে নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল আমি কি তোমার কেউ নই গো হরি আমি কি তোমার কেউ নই গো হরি হরে আমি কি তোমার কেউ নই হরি ওরে আমি কি তোমার কেউ নই গো হরি আমি তোমার চরণ বাসনা করি আমি কি তোমার কেউ নই গো হরি আমি তোমার চরণ বাসনা করি আমি কি তোমার কেউ নই গো হরি দয়াল তোমার বাড়ি তোমার ঘর তোমার সংসার তোমার বাড়ি তোমার ঘর তোমার সংসার হ্যাঁ, তোমার বাড়ি তোমার ঘর তোমার সংসার আমি তোমার রাজ্যে বসতি করি কিছু নাই আমার ওই আমি তোমার দয়াল যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে দয়াল একে আমার ভাঙাবি না ফিরাবি না আর তুমি না বাজালে বিনা উঠে না যন্ত্র এবার দয়া করে বাজাই তোমার হাতে কৃপা করে দয়া করে বাজাই একবার এসে বাজাইয়ে একবার এসে বাজাইও আমার জয় জুয়ারে ধনী করে রাধে জোরাদের শ্যাম আজকের এই মহতি আয়োজনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মহারথী সাধুগুরু বৈষ্ণব যথা নররূপী শ্যাম আর নারীরূপে আদ্যাশক্তির অংশভূত আমার মাতৃ জননী যারা আজকের আয়োজন উপস্থিত বাবা আপনাদের মাঝে যারা আমার মাতা পিতা সমূহ আসল সূচনায় সবার শ্রী কোমল পাদপদ্ম অদম দীনদাসের ভক্তিপূর্ণ প্রণতি গ্রহণ করবেন আরে যারা আমার বন্ধু সম আমার সমবয়সী হয়
আপনাদের প্রতি রইল আমার প্রাণডালা শুভেচ্ছা। আমার শুভেচ্ছা গ্রহণ করবেন এই মিনতি রই। রাধে আসর উপস্থিত ছোট ছেলে মেয়ে যারা বসে আছো, তোমাদের প্রতি রইল আমার প্রাণডালা আশীর্বাদ। বাবা গুণীজন জ্ঞানীজন বলছেন আজকের শিশু যারা যারা আগামী দিনের ভবিষ্যৎ তারা। আগামী দিনের ভবিষ্যৎ তারা। হরি হরি একদিন উদীয়মান শিকার মতোই উঠিবে জ্বলিয়া। হয়তো তোমাদের আলোর পরশে জগতের যত অমঙ্গল আছে সকল অমঙ্গলে যাবে গো চলিয়া। রাধে আজকে রাধা গোবিন্দের চরণ পাশে দাঁড়িয়ে তোমাদের প্রতি রইল আমার প্রাণডালা আশীর্বাদ। তোমরা যেন বড় হয়ে অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের চরণ কৃপা লাভ করতে পারো। রাধে বাবা একটু সুদৃষ্টি দিয়ে দেখবেন যে মহারথীকে উদ্দেশ্য করে আজকে আমাদের গানের আয়োজন। কে কতটুকু চিনেন আসলে তো বোধহয় আমার গানের জীবনের অর্ধেক বয়স শোনার সাথে দাদা একটু আপনাদের ভালোবাসার সুযোগ আমরা দেব, একটু আমাদেরকে সুযোগ দেন ভাই। তো যেই কথাটা বলছিলাম, আপনাদের এই আনোয়ারা থানার অন্তর্গত আজকে প্রয়াত সাধন চক্রবর্তী মহোদয় নিজের হাতে অনেক কীর্তনিয়াকে ধীরে ধীরে করে তুলে এনেছেন। প্রতিজন ওনার গুণের কথা জেনেও অনেকে প্রকাশ করতে চায় না। একটু মনে রাখবেন, আমি ওনার সান্নিধ্য পেয়েছিলাম আমার বাড়িতেও 2টা রাত বোধহয় গত করেছেন। রাধে যে বাবু এত কষ্টের বিনিময়েও শ্রাবণ মাস, এমনও কিছু শ্রাবণ মাস ওনার জীবনে গত হয়েছে, একটা রাত উনি ঠিকভাবে বাড়িতে ঘুমাতে পারেনি, তবু তার মুখ থেকে হাসিটা লুকায়নি। আমার বড় ভাইয়েরও বড় হবে, কিন্তু আমাকে দেখলে প্রথমে উনি নমস্কার দিয়ে ফেলতেন। রাধে অর্থাৎ লজ্জায় পড়ে যেতাম। সে লজ্জার বশীভূত হয়ে ওনার পায়ে ধরে আমাদেরকে প্রণাম করতে হতো। হরি হরি প্রয়াত শ্রীযুক্ত বাবু সাধন চক্রবর্তী মহোদয়, তো আসলে বাবা এত তাড়াতাড়ি উনি বিদায় নেবেন পৃথিবী ছেড়ে, তাই গুণীজন জ্ঞানীজন বলছেন এটা তো আসলে নাট্যমঞ্চ। অনেকে মনে করে আমি 100-150 বছর আসবো, আসলে বাবা এখানে শুধু আমরা নাটক করার জন্য আসি, এখানে চিরদিন কারো থাকা চলবে না। আজকে ওনার সুপুত্র যারা রয়েছেন একটা চ্যানেল আনয়ন করেছেন সুরের অন্ত, শ্রীযুক্ত বাবু আমার হরিদাদা পরিচালনায় অন্তর্মাইক সার্ভিস। বিদেশে বসে আজকে আমাদের গান যারা যারা দেখছেন, হরি হরি পরিষ্কার করে আপনাদের কাছে পরিচয়টা দিই। যিনি আমাদের চট্টগ্রামের সুনামধন্য একজন হারমোনিয়াম মাস্টার ছিলেন, আজকে আমরা ওনাদের বাড়িতে আছি। সেই স্বর্গপথযাত্রী শ্রীযুক্ত বাবু সাধন চক্রবর্তীর বাড়িতে এসে আজকে ওনার রাজ্য শ্রাদ্ধের আয়োজনে আমরা গোর হরি বিদেশে বসে যারা দেখছেন ভাই ওনার জন্য একটু প্রার্থনা করবেন। সারাটা জীবনভর কৃষ্ণ কথায় ওনার জীবনগত করেছেন। প্রবাসে যারা আছেন আমাদের দেশের মাঝে আজকে সুরের অন্তরের চ্যানেলের মাধ্যমে আমাদের গান যারা যারা দেখছেন, আমরা সকল ভক্তবৃন্দ পক্ষ থেকে আপনাদেরকে একটু মিনতি করে একটু ঠাকুরের কাছে ওনার জন্য প্রার্থনা করবেন। ভগবান যেন কোনো ভক্তের কথা শুনে ওনাকে একটু স্বর্গের ভালো ধামে উনি যেন একটু জায়গা করে দিতে পারেন। রাধে 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 শ্যাম। তো আজকে প্রবাসী যারা আজকে গান দেখছেন ভাই, আপনাদের জন্য আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করছি। বাবাই প্রবাদ জীবন একটু কষ্টের আমরা জানি, তবু ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনাদের জীবনটা যেন সুখে সুখে ভরে উঠে। আপনারা একটু আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন এইভাবে কৃষ্ণ কথা নিয়ে সদাই সর্বদাই আপনাদের এবং ভক্তগণের চরণ দোলা মাথায় নিতে পারি। রাধে অগতির গতি দয়াল দীনবন্ধু হরি হরি অগতির গতি দয়াল দীনবন্ধু হরি অগতির গতি দয়াল দীনবন্ধু হরি
জোড়াদের শ্যাম শ্রীযুক্ত বাবু রাজীব চক্রবর্তী এসেছেন, আমাদের হারমোনিয়াম মাস্টার মিঠুন চক্রবর্তী এসেছেন, আমার বাবাজি প্রিয়ব্রত তনু গোস্বামী মহোদয়। বাবা, আপনার চরণে ভক্তিপূর্ণ প্রণতি জানালাম, এই জন্য আপনি আজকে এমন একটা দায়িত্ব পালন করে এসেছেন, তবু আমাদেরকে দর্শন দিতে এসেছেন, এই জন্য আমরা ধন্য হলাম। আমাদের এই নরদমের মুখে জানি না ভগবান শুনে কিনা, ভগবানের কাছে প্রার্থনা করি আপনার সুন্দর জীবন যেন পরিপূর্ণ হয়ে যায়। রাধের শ্যাম বাবা সূচনা রেখেছেন বড় চমৎকার। আজকে আমার পাশাপাশি আমার যত উপরে তুলে দিয়েছেন বাবা, আসলে আমি তত উপরের মানুষ না, আমি সামান্য একজন কীর্তনিয়া মাত্র। নরদমের নামটা বাবা ঝিনুক দাস। জিনুক দাসী তো মাই বউ। হ্যাঁ, অনেকে মানুষ তো। আয় 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 গীতার মাঝে আমার ভগবান বলছে পৃথিবীতে পুরুষ আছে আমি একজন। আয় আয় জগত সংসারে আমরা যারা পুরুষ বলে দাবি করি, ভগবানের বিচারে বলছে আমরাও নাকি পুরুষের মতো পুরুষ হতে পারি না, রাধে আমরাও নারীর মধ্যে পড়ি। তো ওইদিকে সে রমণীটাকে এত হেলা করো না। না না ভাই না, রমণী একটা দামি জিনিস, আমি বলবো বুঝি দাম ধীরে ধীরে যাব। আয় আয় তো বাবা আজকে কিছু বলার বলবেন। আজকে আমার বড় দাদা শ্রীযুক্ত বাবু, আপনাদের চন্দনের স্থানের অন্তর্গত শ্রীযুক্ত বাবু কবিয়াল দিলীপ সরকার।